দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। দৌড়াও হাসিনা দৌড়াও, গেমে মেতেছেন নেটিজেনরা। খেলাটি শুরু হতেই বাজতে থাকে শেখ হাসিনার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, নিঃস্ব আমি রিক্ত আমি, দেবার কিছু নেই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ, কি অপরাধটা কি করেছি? এবার গুগল ক্রোমের সে অফলাইন ডাইনোসর গেমের আদলে এক রাজনৈতিক স্যাটায়ার গেম বানিয়েছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজি বিভাগের শিক্ষার্থী তাশরিফ বিন মিজান। গেমটি প্রকাশের পর মাত্র এক রাতে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে গেমটি। খেলেছেন কয়েক লাখ ব্যবহারকারী। নতুন এই স্যাটায়ার গেমে ডাইনোসরের স্থলে এবার দৌড়াচ্ছেন গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পলাতক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা। তিনি দৌড়াচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পেছনে, আর তাকে আটকাতে প্রতিপক্ষ হিসেবে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি হাতে বাঁশ নিয়ে অপেক্ষায়, যেন সুযোগ পেলে আঘাত করতে পারেন। পথে সংগ্রহ করতে হয় তার বাবা শেখ মুজিবুর রহমানের ছবি দেওয়া বিশেষ কয়েন। পেছনে উঠতে থাকে ভারতের জাতীয় পতাকা। হাসিনা প্রাণপণে ছুটে চলেছেন নরেন্দ্র মোদীর পেছনে, আর তার সম্মুখে বাঁশ হাতে বাধা হয়ে দাঁড়িয়ে থাকেন প্রতিপক্ষ হিসেবে থাকা ডক্টর ইউনূস। তবে গেমের আসল মজা খেলায় হেরে যাওয়ার পর, দৌড়াতে গিয়ে বা কয়েন সংগ্রহ করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেলেই শোনা যাবে এক পরিচিত সংলাপ, কি অপরাধটা করেছি আমি। তাশরিফ গণমাধ্যমকে জানান, নতুন একটি গেম ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলক কাজ করেছিলাম। মিমের ধারণা মাথায় ছিল, তখনই ভাবলেন কেননা জনপ্রিয় ডাইনোসর গেমের আদলে একটি রাজনৈতিক স্যাটার গেম বানানো যায়। এরপর মাত্র 8 থেকে 10 ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় দৌড়াও হাসিনা দৌড়াও। তবে তাশরিফ এটিকে গেম বলতে নারাজ, বরং এটিকে ভাইরাল মিম হিসেবেই দেখছেন। তার ভাষায়, রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে গেম বানালে সেটি কখনোই বাণিজ্যিকভাবে সফল হবে না। এটি মূলত মজা করার জন্য বানিয়েছিলাম, তবে জানতাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার যথেষ্ট উপাদান আছে এতে। এই গেমটি শুধু হাসিনার তামাশার খোরাক জুগিয়েছে এমন নয়, বরং শুরু থেকে বিতর্কও। কারো কাছে এটি নিছক ব্যঙ্গাত্মক বিনোদন, আবার অনেকেই একে অসম্মানজনক বলে মনে করছেন। তাশরিফ জানান, গেম প্রকাশের পর থেকেই তিনি প্রচুর হুমকি পাচ্ছেন। কেউ বলছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে, কেউ বা গেমের সাইট হ্যাক করার হুমকি দিচ্ছেন। তবে এ নিয়ে তিনি খুব একটা বিচলিত নন, কারণ এমন কিছু যে ভাইরাল হবেই তা তিনি আগেই জানতেন। তবে এত আলোচনা সমালোচনার মধ্যেও তাশরিফ ভাবছেন আরেকটি নতুন গেম বানানোর কথা, যেখানে খেলোয়াড়ের ভূমিকায় থাকবে বিপ্লবী ছাত্র জনতা, তৌহিদি জনতা, কর্মজীবী। তারা লড়াই করবে ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। তাশরিফ আরও জানিয়েছেন, সেখানে খেলোয়াড় চরিত্রের বিপরীতে শত্রু চরিত্রের শুরুর ধাপে পর্যায়ক্রমে থাকবে হেলমেট লীগ, দুর্নীতিবাজ পুলিশ এবং ফ্যাসিস্ট পাতি নেতা। পরের ধাপে এলিট শত্রুর চরিত্রে থাকবেন শাহবাগী এবং কাউয়া কাদের। চূড়ান্ত ধাপে থাকবেন লেজার মুজিব ও শেখ হাসিনা।